কালকেও তো দেখলাম ওই যে একটা ভিডিও ফাঁস হয়েছে যে কি আমেরিকা থেকে এক ভাই কথা বলেছেন নেত্রীর সাথে 8 মিনিটে নাকি 200 বারের বেশি নাকি আপা আপা বলছে, এরকম ফেসবুকে লেখালেখি দেখলাম। ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। কি গাছগুবি কথা বলে এরা, খুব কাছে আছে। আপা আপা কষ্ট লাগে আপা আপা। লিডার আপনার আছে 40 জন, এখন 40 জন আব্বা বলতেছে, আপনার আব্বা কয়টা? মুহতারাম, আপনাদেরকে আমরা হুজুর বলে সম্বোধন করি, আবার কেউ ওস্তাদ বলে। লিডারদেরকে কেউ আবার আপা বলে সম্বোধন করে, কেউ আবার ভাই বলে। খতিবদেরকে কেউ আবার খতিব সাহেব বলেন, ইমামদেরকে ইমাম সাহেব বলেন। বাপ যখন ভোটে দাঁড়ায় অনেক সময় বাপকেও ছেলে ভাই বলে সম্বোধন করে। এই ধরনের সম্বোধনগুলো ইসলাম কিভাবে দেখে? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন। আমাদেরকে হুজুর বলে অনেকে সম্বোধন করেন, এটা করবেন না, চেষ্টা করবেন ভাই বলতে। এটাই আসলে আল মুসলিম ও আখল মুসলিম, সবাই সবার ভাই। আর নেত্রীদেরকে লিডারদেরকে অনেকে আপা বলে সম্বোধন করেন, অনেকে ম্যাডাম বলে সম্বোধন করেন, অনেকে মা বলে সম্বোধন করেন। দেখেন, মা বলা, আপা বলা, ম্যাডাম বলা, আদবের বিষয়টা খেয়াল করবেন। যদি আদবের সাথে এটা যায় তাহলে আপনি বলতে পারেন। এটা বলা যে হারাম বা এরকম কোনো কিছু না। বড় চাচাকে অনেকে বড় আব্বা বলে, এটা বলবেন না। বাপ আপনার একটাই, কিন্তু মেজো চাচাকে মেজো আব্বা বলে, সেজো চাচাকে বলো সাজ্জি আব্বা বা সেজো আব্বা। আব্বা কয়টা হয়? আব্বা তো একটাই। আর আরেকটা আব্বা আছে আদম আলাইহিসসালাম, আদি পিতা। আর মুসলিম মিল্লাতের আব্বা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আদি পিতা আদম আলাইহিসসালাম, এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম মিল্লাতের পিতা। আর আরেকজন পিতা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা। কারণ আপনি আপনার চাচারও আব্বা বলতেছেন, মায়েরও মা বলতেছেন, চাচিরও মা বলতেছেন, আপনার বাপেরও আব্বা বলতেছেন, ইব্রাহিম নবীকে আব্বা বলতেছেন আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামকে আব্বা বলতেছেন। লিডার আপনার আছে 40 জন, 40 জন আব্বা বলতেছেন, ওইদিকে পীর সাহেবকে আব্বা বলতেছেন। আপনার আব্বা কয়টা? আপনার আব্বা কয়টা? এই ধরনের জিনিসগুলো আসলে উচিত না। হ্যাঁ, তিনি মুরব্বী আমার বাবার মতো বয়সের দিক থেকে, সম্মানের দিক থেকে, কিন্তু কথায় কথায় আরেকজনকে আব্বা ডাকা এগুলো আসলে শোভনীয় না। ম্যাডাম, আপা, নেত্রী এগুলো সম্বোধন করা যেতে পারে পর্দার সাথে, শালীনতার সাথে। এবং লিডারদেরকে ভাই বলে সম্বোধন করবেন, আমাদেরকে ভাই বলে সম্বোধন করবেন। একান্ত সম্মান দিতে ইচ্ছে হলে ওস্তাদ বলতে পারেন, আবার আপনাদেরকে আমরা ওস্তাদ বলতে পারি, আপনাদেরকে ভাই বলে সম্বোধন করতে, ভাইটাই বেশি ভালো লাগে। আর অনেকে বলেন যে হুজুর এটা তো নবীজির সাথে খাস না, এ শরীয়তে এরকম কোনো বিষয় না। হুজুর নবীজির সাথে খাস, অন্য মানুষকে বলা যাবে না, বিষয়টা এরকম না। ইমাম সাহেব, খতিব সাহেব, এগুলো আসলে আঞ্চলিক একটা বিষয়, যে এলাকায় আসলে কোনটা প্রচলিত আছে সেটা আপনি ব্যবহার করেন। বড় মানুষ, যে মানুষটাকে মুরব্বী বললে খুশি হয় তারা আপনি মুরব্বী বলেন, কিন্তু বুঝেন যদি ইনার মুরব্বী বললে উনি রাইগা যায়। কারণ অনেক বুড়া মানুষ আছে, অনেক মুরব্বী আছে, যদিও বয়স 75 বছর, কিন্তু চলাফেরা যুবক বয়সের মতো, 21 বছরের যুবকের মতো। বলে যে আমি বুড়া হয়েছি কি তাই আমার বুড়া বলতে বলবি না। কিন্তু আমি যদিও সেকেলে সুরতে অবয়বে বুড়া, অন্তরে আন্তরিকভাবে আমি যুবক। এজন্য কিছু মুরব্বী আছে যাদেরকে চাচা বললে রেগে যায়, তাদেরকে যদি বুঝেন যে চাচা বললে রেগে যায়, তাকে ভাই বলে সম্বোধন করেন। আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তো এখন এটা আপনাকে বুঝতে হবে যে কাকে কোনটা বললে কে খুশি হয়। আল্লাহ রাসূলকে কি বলে ডাকতেন সবাই? ইয়া রাসূলুল্লাহ। এবং নবীজি তার উম্মতকে ভাই বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। তার প্রিয় উম্মতকে, প্রিয় ভাইরা আমার, নবীজি কখনো কখনো নাম ধরে ডেকেছেন, সাহাবীদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছেন। তো সম্মানজনক ভাষা, বাক্য আমরা ব্যবহার করবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।